মধ্যপ্রাচ্যে ফের বেজে উঠেছে যুদ্ধের দামামা। ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় রক্তে রঞ্জিত পবিত্র ভূমি। আকাশ জুড়ে গর্জে উঠছে ড্রোন, মিসাইল আর প্রতিশোধের আগুন। বিশ্ব থমকে তাকিয়ে। যুদ্ধের দামামা কি তাহলে বাজতেই থাকবে? মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ক্রমেই তীব্র আকার ধারণ করছে। 13 জুন ইসরায়েল ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ পারমাণবিক ও সামরিক স্থাপনায় অপারেশন রাইজিং লায়ন নামের একটি হামলা চালায়। এ হামলায় নারী ও শিশু, সশস্ত্র বাহিনীর প্রধান ও 6 জন পরমাণু বিজ্ঞানী সহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হত্যা করা হয়। প্রতিশোধে ইরান অপারেশন ট্রু প্রমিস 3 নামে ইসরায়েলকে লক্ষ্য করে শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। খুন খারাপের ঘটনা দুদেশেই ঘটেছে। ইরানে 78-এর বেশি নিহত এবং 329 জন আহত। ইসরায়েলে অন্তত 4 জন নিহত হয়েছে। এমন পরিস্থিতিতে বিমানবন্দর ও আকাশসীমা বন্ধ রয়েছে। গ্যাসুলে অঞ্চল জুড়ে উত্তেজনা এবং বিশ্বজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে। এদিকে পাল্টা হামলা নিয়ে যুক্তরাজ্য ও ফ্রান্সকে কড়া বার্তা দিয়েছে ইরানের তেহরান। তারা জানায়, যদি এসব দেশ ইসরায়েলকে সহায়তা করে তবে পারস্য উপসাগরের সামরিক ঘাঁটি ও জাহাজে হামলা চালানো হবে। অন্যদিকে ইরানের পাল্টা হামলার জবাবে তেহরান উইল বার্নের মতো ইসরায়েল সব ধরনের প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি বলেন, ইরান এক নায়কতন্ত্রে চলছে এবং বেসামরিক নাগরিকদের হামলায় জড়িয়ে বড় রকমের মূল্য দিচ্ছে। তাবরিজ শহরের একটি ভিডিওতে দেখা যায়, শহরের আকাশে কালো ধোঁয়া উঠছে। নাম প্রকাশ না করার শর্তে ইসরায়েলি এক সামরিক কর্মকর্তা বলেছেন, ইসরায়েল আরও হামলার প্রস্তুতি নিচ্ছে। এই হামলা এখনো শেষ হয়নি। ফারদিন সানি, দেশ রূপান্তর।